2.2 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই যে অঙ্কটা তোমাদের সামনে এখন দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আরআরবি এনটিপিসি স্টেজ 1-এ এসেছিল কোন একটা শিফটে। এরকম অঙ্ক দেখলে মানুষ সর্বপ্রথমে ভয় পেয়ে যায়, ঠিক আছে, যে এত কঠিন অঙ্ক আমরা তাহলে কি করব? বর্গ করব, অর্থাৎ স্কোয়ার করব, তারপরে যোগ করব, তারপরে নিচেরটা স্কোয়ার করব, তারপরে যোগ করব, তারপর ভাগ করব। আরে না, এরকম অঙ্ক যখন দিয়েছে তার মানে নিশ্চয়ই এর শর্ট ট্রিক্স আছে, ঠিক আছে। এগুলো হলো সিম্পলিফিকেশন চ্যাপ্টার মধ্যে পড়ে, যেগুলো কিনা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে এসে থাকে, কিন্তু রাজ্যেরও এখন পিএসসি ক্লার্ক, পিএসসি মিসলেনিয়াসও দিচ্ছে, ঠিক আছে, আর ডাব্লিউবিসিএসও দিয়েই থাকে। তো আমাকে সমস্ত রকম পরীক্ষার জন্য এই সব টাইপের অঙ্ক শিখতে হবে, ঠিক আছে। কিন্তু এবার সেন্ট্রাল পরীক্ষায় একটুখানি টাপলি অঙ্ক আসবে, কিন্তু দেখো আমি আজকে এমনভাবে বুঝাবো তোমাদের কোনো টাপ লাগবে না, ঠিক আছে, এতটুকু আশ্বাস দিতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা এই স্কোয়ারগুলো দেখে দেখে চোখ বুলালাম, কিন্তু আমি যদি এই স্কোয়ার দিয়ে তোমাদের দেখাই তাহলে তোমরা প্রথমে বুঝতে অসুবিধা হবে, কারণ তোমরা এই অঙ্ক এর আগে কোনোদিন দেখোনি আমি মনে করছি, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে একটা কাজ করি, আমি একটা স্ট্রাকচারকে ভেঙে নিয়ে এসে দেখাই, ঠিক আছে। তাহলে 0.01 আর 0.001 আমি বললাম যে স্কোয়ারটাকে মাথা থেকে হাঁটিয়ে নাও, ঠিক আছে। তাহলে আমি হাঁটিয়ে নিলাম মাথা থেকে। আমি এখন আমার হাতে অঙ্ক হচ্ছে এইটা, এখন আমার হাতে এইটা না, এইটা হচ্ছে অঙ্ক। এইবার মানুষের সবার মধ্যে এই অঙ্কটা সোজা লাগবে, কারণ আমি দেখো একটা অঙ্কের পার্টকে নিয়ে এসেছি এখানে বোঝানোর স্বার্থে, ঠিক আছে। তাহলে এবার আমি যদি এই দুটোর মধ্যে পয়েন্ট হাঁটাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এখানে 3টে ঘরে পয়েন্ট আছে, এখানে 2টো ঘরে পয়েন্ট আছে। আমাকে তাহলে কি করতে হবে? যদি তুমি ক্লাস 3-4 এর লজিক ক্লিয়ার থাকে তাহলে তোমার এটা বুঝতে অসুবিধা হবে না, আর যদি নাও ক্লিয়ার থাকে তাহলে আমার কাছে ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এটা 3টে, এটা 2টো। তুমি সিম্পলি একটা শূন্য ডান দিকে যোগ করে দেবে, কারণ ডান দিকে শূন্যের কোনো ভ্যালু হয় না। তুমি যোগ করে দিলে কেন? কারণ তুমি সমানে সমানে আনলে, তবে গিয়ে এবার কি করতে হবে, পয়েন্টটা ভালো করে তুলতে পারবে। পয়েন্টটা তুলে ফেললে তাহলে আমার হাতে এখন কি রইল? 10 আর 1, ঠিক আছে। তাহলে 10। এইবার দেখো বন্ধুরা, এইখানে স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার ছিল, ঠিক আছে। এইবার যে আমি স্কোয়ারটাকে যে সরিয়ে দিয়েছিলাম, স্কোয়ারটাকে ওরা আনবো, তাহলে স্কোয়ারটাকে আনলাম, তাহলে হয়ে গেল 100, তাহলে অ্যান্সার হয়ে গেল 100। এইবার দেখো, আমি তো এইটা করে দিলাম, 100 হয়ে গেল। বন্ধুরা, এইটা যখন হয়েছে বাদ বাকিগুলো পরীক্ষক কি করবে, ওই সেম রিদিমেই দেবে, যাতে ছেলেপেলেরা করতে পারে, নালে অঙ্কটা দাঁড়াবে না, হবে না। কারণ আমার একটা অঙ্কের জন্য 10 থেকে 20 সেকেন্ড সময় পাই। এ দেখো, আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, তারপর তোমার নিজেরাই দেখতে পাবে। 22 আর 0.022, ঠিক আছে। আবার আমি আমার নিজের স্বার্থের জন্য একটা শূন্য নিয়ে আসলাম। এবার স্বার্থটা কি না, দেখো পয়েন্টের পরে 3টে ঘর আছে, পয়েন্টের পরে 3টে ঘর আছে, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে ফেললাম। তাহলে 22 আর 220, 10। ওই যে স্কোয়ারটাই হাঁটিয়ে দিলাম, 100। তাহলে এই প্রতীক কটাতেই দেখো তাই হচ্ছে। তাহলে এরকম হবে কি, 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, আরে না, প্রতীক কটা দেখো, প্রতীক কটা থেকে 10 স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে একটা সংখ্যায় এই সংখ্যাটা আসবে যেই সংখ্যাটা নিচে আছে। তাহলে নিচের সংখ্যাটা উপরের সংখ্যাটা কি হবে? নিচের সংখ্যায় পরিণত হবে, তাই তো। আমরা কি করছি, উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যায় পরিণত করছি তো। তাহলে এই যে পরিণত হলো, এইবার এটা কাটা হয়ে গেল, তাহলে 10 স্কোয়ার যেটা কমন নিয়েছিলাম সেটা 100 দাঁড়ালো। আরেকটা শর্ট ট্রিক্স দেখিয়ে দিই। দুটোর ঘরে পয়েন্ট, 3টের ঘরে পয়েন্ট, ঠিক আছে। দুটোর ঘরে পয়েন্ট, 3টের ঘরে পয়েন্ট, তাহলে উপরে যেতে গেলে কি করতে হবে, একটা শূন্য আগে পিছনে যেতে হবে, তাহলে 10 কমন নিতে হবে। স্কোয়ার আছে, 10 স্কোয়ার হয়ে গেল 100। প্রতিকটাতে 2টো 3টে, 2টো 3টে, 2টো, এখানে 3টে 4টে, এখানে 3টে 4টে, এখানে 2টো ছিল, এখানে 3টে ছিল, ঠিক আছে। ওটা কোনো অসুবিধা নেই। 10 স্কোয়ার 100। বলো অঙ্কটা বুঝতে পারলে কিনা? আর বুঝলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছি চ্যানেলটাকে। থ্যাংক ইউ।